তোমরা এর আগের হয়তো পার্টে দেখে নিয়েছো, আমি কলকাতায় থাকাকালীনই মোটামুটি এই ইনভাইটটা সবার সঙ্গেই যাই হোক পেয়েছিলাম। আমরা সকলে রেডি হয়ে গেছি আর বাড়ির সামনেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বলতে মানোয়ার আমাদের সঙ্গে যাবে বলেছিল, তো ওর জন্য ওয়েট করছিলাম। তো দেখো চলে এসেছে, এবার আমরা গাড়িতে উঠবো আর আব্বু আমাদের সঙ্গে যাবে। আব্বুর একটা কাজ পড়ে গেছে, না হলে হয়তো যেত। তো যাই হোক এখন আব্বু আমাদের নামিয়ে দিয়ে আসবে। আর রাস্তাটা খুব বেশি দূরত্ব না। আর কি বলবো তোমাকে, আমি যেদিন থেকে এসেছি মুর্শিদাবাদে সেদিন থেকে প্রচণ্ড পরিমাণে জাঁকিয়ে শীত পড়েছে, একটা কনকনে শীত যাকে বলে। রাস্তা দিয়ে হাতে গোনা কয়েকবার গেছি, কিন্তু এত কাছে যে মেঘনাথদার বাড়ি সেটা জানা ছিল না। আর পরিবারের সঙ্গে কোথাও যেতে পারলে, বিশেষ করে শীতের দিনে তো একটা আলাদাই মজা লাগে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি, আব্বু চলে গেল, এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি। আর আমাদেরকে বাড়ি চেনানোর দায়িত্বে রয়েছে অন অ্যান্ড অনলি মানোয়ার। তো যাই হোক তোমাদের আজকে বলাই হয়নি যে কারা কারা মানে কে কে এসেছি। এখানে এসেছে মা, আমি, জায়ান, মানোয়ার আর তার সঙ্গে ভাই বউ। যাই হোক এখানে দেখো খেতে বসে গেছি। আর এখানে আমি বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ জায়ানবাবু আমার কোলে ছিল, ওকেও একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম, ও হালকা পাতলা খেয়েছে। আর এখানে দেখো সবার খাওয়া দাওয়া করে একটু সবার সঙ্গে কথা বলছিলাম। এবার আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আর এখান থেকে আমরা সরাসরি হয়তো টোটো রাস্তায় বেরিয়েই পাবো না, তাই ভাবলাম সবাই একটু এই দুপুরবেলায় খেয়ে একটু হাঁটাহাঁটি করা যাক, মানে হেঁটেই কিছুটা দূর যাব। আর যেতে যেতেই পেয়ে গেলাম একটা টোটো। আর কি বলতো, গরমের সময় হলে একটু প্রবলেম হয়, কিন্তু শীতের সময় কোনো ব্যাপার না। তো চলো এখন বাড়ি যাওয়া যাক।